শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের আদর্শ। তার মৃত্যুর পরে আমরা দেখেছি যে তিনি কিরকম একটা সৎ জীবনযাপনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সততা নিয়ে কেউ কখনোই প্রশ্ন করতে পারে না। আজকে সেই দলের সদস্য আমরা, সেই দলে সেই নেতার আজকে আমরা উত্তরসূরি। সেই নেতার উত্তরসূরি হওয়ার পরেও গত অগাস্ট থেকে এই 25 আজকে পর্যন্ত বিভিন্ন স্থানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সদস্যরা যে দুর্নাম অর্জন করেছেন সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমাদের কার্যক্রম দিয়ে আমরা শুনেছি যে ভালো তার সততাকে আমরা বুঝে দিচ্ছি যে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে আমাদের ব্যক্তিগত স্বার্থকে আমাদের রাজনৈতিক স্বার্থের উপরে মনে না করি। আমরা রাজনীতি করি আমাদের দেশের জন্য। আমরা যদি ব্যক্তির জন্য রাজনীতি করি তাহলে পরে এই রাজনীতি আমাদের প্রয়োজন। রাজনীতিকে ব্যবসার সাথে ব্যবহার করা যাবে না, রাজনীতিকে ব্যবসায় পরিণত করা যাবে না। আজকে রাজনীতি ব্যবসায় পরিণত হচ্ছে। আপনার ব্যবসা কি রাজনীতি? এই অবস্থা থেকে আমাদের দেশকে মুক্ত হতে হবে। আজকে আমরা রাজনৈতিক যে অবস্থার মধ্যে পড়ে গেছি, গত 16 বছরে দেশের সমস্ত রকম নিয়ম কানুন আইন শৃঙ্খলা কিছু নেই, সবকিছুতে একটা অরাজকতা বিরাজ করছে। আজকে সেই অরাজকতা থেকে দেশকে বাঁচাতে গেলে আমাদের জাতীয়তাবাদী দলকে আমাদের নেতা তারেক রহমান যেভাবে বারবার অনুরোধ করছেন যে আগামী দিনে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনকে অত্যন্ত কঠোর একটা নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা যদি সফলতা চাই তাহলে আমাদের আচরণকে, আমাদের শহীদ জিয়ার যে আচরণ ছিল সেইভাবে আমাদেরকে চলতে হবে। আজকে আমরা যদি আরেকজনের জমি দখল করি, এই ভূমি দস্যুরা সবই ছিল আওয়ামী লীগের। আজকে কেন আমাদের বিএনপির নামে মানুষ এসব করবে? আজকে কেন এটা শুনতে হবে যে আপনি এক জায়গায় যে 25 লক্ষ টাকা চাচ্ছেন? কেন শুনতে হবে? আজকে এই ধরনের কথাবার্তা বিএনপির সদস্যদের ব্যাপারে যাতে না শোনা যায় সেটা আমরা আমাদের নিজেদের আত্মোপলব্ধি থাকতে হবে। এবং আমার আপনাদের কাছে করণীয় অনুরোধ যে ভবিষ্যতে আমাদের পথকে যদি আমরা সঠিক করতে চাই তাহলে আমাদেরকে নিজেদেরকে একটা আত্মশুদ্ধির পথ বেছে নিতে হবে। আপনারা দেখেন, যদি আত্মশুদ্ধির পথ আমরা বেছে না নিই, আজকে এই ফ্যাসিস্ট হাসিনার অবস্থা দেখেন, স্বৈরাচার এরশাদের অবস্থা দেখেন, আজকে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে অবিস্মরণীয় যে দেশনেত্রী, এটার কারণ হচ্ছে তিনি দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। শহীদ জিয়া দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। আজকে আমরা যদি ব্যক্তিগত স্বার্থে আমরা যদি দুর্নীতির আশ্রয় নিই তাহলে আমরা দেশের স্বার্থকে রক্ষা করতে পারবো না।